ওয়েলকাম বন্ধুরা, অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমাদের ভিডিও টপিক একটি লাইফ বোট বানাবো, বা মানে বলতে গেলে পাহাড় নদীতে যেসব চলে আর কি, পাম্প দিয়ে চালানো হয়। তো সেগুলোকে আমরা আজকে বানাবো, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত একদম বানিয়ে দেখাবো, একদম চালিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা যে বোটটির কথা বললাম, তো সেই বোটটি বানাবো আমরা থার্মোকল দিয়ে। এই ধরনের আমরা থার্মোকল বাজার থেকে নিয়ে আসছি। তো এগুলো আমরা মাছের দোকান থেকে সংগ্রহ করছি। সংগ্রহ করার পর এটাকে কাটছি, ধুয়েছি, তারপর এটাকে ব্যবহারের জন্য নিয়েছি এটা। এরপর এটাকে আমরা কাটিং করব সাইজ মতন। তারপর একটি পর একটি লেয়ার কাটার পর এটা একটা শীট বানাবো। তারপর এটাকে কাটিং হবে। চলুন দেখাচ্ছি কিভাবে কি করছি আমরা। তো আমরা যে বোর্ডটার কথা বললাম, তো সেটাকে আমরা খাতার মধ্যে ডায়াগ্রামে বুঝিয়ে দিচ্ছি, তারপর কাটিং সবকিছু করছি। মেন কথা আমাদের লম্বা হবে কমসে কম 7 ফুট এদিকে, চওড়া 3 ফুট হবে। তারপর ওটাকে শীট বাঁধতে লাগবে মোটা করে, তারপরে কাটিং হবে। তো আমরা এখন বোর্ডটি ডায়াগ্রামটা বানিয়ে দেখাচ্ছি এখানে খাতার মধ্যে। তো বোর্ডটার ডায়াগ্রামটা হবে এমন ধরনের, এদিকে মনে করো 7 ফুট, তারপর এটাকে আপনার সাইজ দেবো, এদিকে 7 ফুট, এদিকে হবে 3.5 ফুটের মতন। তারপর এই মাথাটা আমরা একটু বাকি দেব, এইভাবে একটু বাকি দেব 7 ফিট এইভাবে বোর্ডটা বানাবো। তো প্রথমে বোর্ডটির শেপ মতো একটা জয়েন্ট লাগিয়ে দেখাচ্ছি। তো এই ধরনের আমরা থার্মোকল নেব, তারপর এদিকে একটা নেব, এই সাইডে আর এই সাইডে এই জায়গাটা ফেভিকলের মাপ লাগিয়ে দেবো এইভাবে। আবার প্রথমে লাগিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ঠিক করে দেবো, একদম সমান করে দেবো। তারপর একটা শুকাবো, তারপর জয়েন্ট লাগিয়ে দেবো, আর উপরে সেলোটেপ দিয়ে মারিয়ে দেবো সেফটি হিসাবে। আমি মারি দিলাম যাতে আমার খুলে না যায় ভালো করে লাগবে জয়েন্টটা। তো আমরা যে বোর্ডটি বানিয়েছি, তো সেই বোর্ডটার বিষয়ে কিছু বলছি, যে আমরা থার্মোকলটা ইউজ করেছি, তো সেই বিষয়ে কিছু বলছি। আমরা যে থার্মোকলটা ব্যবহার করেছি সেটা আমরা বাজারে মাছের দোকান থেকে সংগ্রহ করেছি। আমরা জানিনি যে আগে আপনাদের বলেছি। তো বাজারের থার্মোকল সেটা একটু নরম হয়ে থাকে, এর জন্য আমরা এই ধরনের শক্ত থার্মোকল পাওয়ার জন্য আমরা মাছের দোকান থেকে সংগ্রহ করেছি। আপনারা চাইলে বড় সড়ো দোকান থেকে শক্ত পেতে পারেন। তো এই বিষয়ে কিছু একটা খেয়াল রাখবেন যদি আপনারা পরবর্তীকালে আগ্রহী থাকেন এইসব বোর্ড করার জন্য। তো আমরা বোর্ডটি যে সাইজটা আছে, সাইজটা এইরকম। তো এটাকে আমরা 1 লেয়ার দিয়েছি। তো এটা 1 লেয়ার দিতে হবে না, তো এটাকে মোটা করতে হবে লেয়ার পর লেয়ার। বন্ধুরা, আমরা যে প্রথমে যেটা দেখিয়েছিলাম যে 1টি লেয়ার বানিয়ে আটা দিয়ে বোর্ডটি, তো সেই বোর্ডটি আমরা এরপর 1টি লেয়ার লাগার পর 2টো লেয়ার দিয়েছি আমরা, যেটা দেখাইনি তোমাদের। তো 2টি লেয়ার দেওয়ার পর আমরা অনেক কিছু কাটিং করছি আমরা। দেখুন যে 3.5 ফুটের দিকে 42
লম্বাটা দেখাই, লম্বাটা ওই যে দিক থেকে দেখাচ্ছি। লম্বাটা আছে 7 ফুট, 7 ফুট। আর লম্বাটা এখানে আছে 5.5 ফুট। তোর মাথার শেপ করে দিয়ে কাটি দিয়েছি এখানে এদিকে। তো এখন বোর্ডটার মেন সাইজে আছে। তো এরপর একটি লেয়ার দিব, বাকি লাস্ট লেয়ার 4 নম্বর লেয়ার। তারপর উপরে আমরা শক্ত করার জন্য কিছু কামি টামি দিয়ে বাঁধ দেবো, তাতে এটা তো এমনিতেই শক্ত না, কারণ এটা আলাদা হচ্ছে না। তো কামি লেয়ার দেওয়ার পর দেখাচ্ছি। তো আমাদের এখন বোর্ডটির লাস্ট লেয়ার দেওয়ার পালা। তো লেয়ারটা দিয়ে দিই আমরা লাস্ট। এটা দেওয়ার পর আমাদের বোর্ডটা সম্পূর্ণভাবে তৈরি হবে। এবার এটা দেওয়ার একটা বিষয় আছে, তো মনে করেন এটা আমরা আগে থেকে কেটে নিয়েছি। এই যে আমরা এইভাবে লেয়ার দিব লাস্ট লেয়ারটা, তারপর আটা লাগার পর দেখাচ্ছি। তো আমাদের ফাইনাল লেয়ার দেওয়া শেষ। এই দেখুন 4টি লেয়ার দিয়েছি আমরা, মানে আমাদের ফাইনাল লেয়ার দেওয়া শেষ। এখন আমরা এটা পরে দেবো কামি, মানে বাঁশের কঞ্চি আর কি। তারপর ওটাকে বাঁশের কঞ্চি নিচে দেবো, উপরে দেবো, তারপর গুনা দিয়ে বাঁধ দেবো। তো এই যে আমাদের কামি, আমরা এটা মাপ মতো কেটে নিয়েছি। এরপর এটাকে বোর্ডটার ডায়াগ্রাম মতো হয় এসে বসিয়ে দিচ্ছি, তারপর বানছি। তো এবারে আমরা আটার বিষয়ে কিছু আসছি। যে আমরা যে আটাটা ব্যবহার করেছি সেটা হলো ফেভিকল এমআর। তো এই বিষয়ে কিছু সমস্যা আপনাদের হতে পারে যদি আপনারা এই বিষয়ে কিছু বোর্ড বানাতে চান। তো এই ফেভিকল এমআর আমরা প্রথমে টেস্টিংয়ের জন্য একটা ছোটো ভাবে থার্মোকল কেটে নিয়ে ব্যবহার করেছি। তো তখন তো সঠিকভাবে কাজ করছিল, কিন্তু আমরা যেহেতু বড় সড়ো বোর্ড তৈরি করছি, তো এর জন্য ওই সময় আটাটা ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছিল না, শুকাচ্ছিল না। মানে বলতে গেলে এর জন্য কিছু একটা কারণ থাকতে পারে, যেমন হতে পারে আটাটা পুরো লেয়ারটা মোটা হয়ে গেছে। যে কারণটি হলো যে থার্মোকলটা সাইজটা ছিল, তো যে নিখুঁতভাবে কাটা হয়নি, তার জন্য হতে পারে ভালোভাবে সেট নিচ্ছিল না। তো এর জন্য আমরা কিছু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো আমরা ভাবছিলাম যে থার্মোকল এবং আটা দিয়েই পুরো বোর্ডটি বানাবো, কিন্তু না, পরবর্তীকালে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে আমাদের। তো সমস্যাগুলি হলো যে আমরা বোর্ডটি পুরো ডিজাইন করেছি, লেয়ার পর 3-4টি লেয়ার দিয়েছি, তারপর দেখছি যে আমরা বোর্ডটি পুরো শক্ত হচ্ছে না। তো এরপর আমরা ভাবলাম বোর্ডটি তো এইভাবে পুরো প্রজেক্টটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা অবশেষে কিছু টিপস খাটালাম সবাই মিলে। তো টিপসটি হলো যে বোর্ডটি তো একমাত্র আটা দিয়ে হচ্ছে না, তো আটা দেওয়ার পরেও এবার কী করা যায়। তো এরপর আমরা কিছু বাঁশ জোগাড় করলাম, বাঁশের ব্যাম্বু, আপনারা ব্যাম্বু বলে থাকেন, তো ব্যাম্বু দিয়ে ব্যাম্বুর কিছু কামি বলি আমরা। তো কামি দিয়ে আমরা শক্তপোক্ত করার জন্য কামি দিয়ে এবং গুঁড়ো দিয়ে বাঁধ দিলাম। তো অবশেষে আমরা বোর্ডটির শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং বোর্ডটির যে স্ট্রাকচার বাঁশ দিয়ে করেছি আমরা, তো সে বিষয়ে কিছু বলছি। যে বোর্ডটির স্ট্রাকচার দিয়েছি বাঁশের কামি দিয়ে, সলভের কিছু কারণ আছে। তো বলছি যে বোর্ডটির উপরে বা নিচে আমরা দিয়েছি কামিটা, তো এইভাবে দিলে শক্ত হয়, কিন্তু আপনারা যদি মনে করেন যে একটি কামি লেয়ার দিয়ে বোর্ডটি শক্তপোক্ত হবে, কিন্তু না, ওইভাবে হবে না। ওইভাবে বোর্ডটি পুরো কোথায় বাঁধ দেবে, বোর্ডটি পুরো নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা বোর্ডটির নেক্সট উপরের লেয়ারে এবং নিচের লেয়ারে দুদিকেই লেয়ার হবে আমি বিছিয়ে দিয়েছি। তারপরে এটাকে কামিগুলোকে গুঁড়ো দিয়ে বান টান দিয়ে শক্তপোক্ত হয়েছে।
এইভাবেই আমরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বোটটি সম্পূর্ণভাবে গাড়ি দেখালাম। তো আপনারা যদি ইচ্ছুক তো এইভাবে আমরা যে বললাম অনেক কিছু সলভ, তো সেগুলো মাথায় রেখে আপনারা চেষ্টা করতে পারেন। তো তো এবার চলুন, আমাদের বোটটি তো সম্পূর্ণ তৈরি হয়েছে। তো যাই হোক, এবার টেস্ট করা পালা। কোনো চলুন নদীতে গিয়ে চেষ্টা করি। লাস্টে কিছু আপনাদের বলছি যে বোটটি শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা শুনে থাকেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীকালে যে সব ভিডিও আসবে আপনারা অবশ্যই আমাদের জন্য ওয়েট করে থাকবেন। ধন্যবাদ।